আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো মিডিয়া কিউরি নিয়ে। সো মিডিয়া কিউরি বা কিউরি যাই বলেন না কেন এই জিনিসটা কী এবং কিভাবে কাজ করে এই সমস্ত জিনিসপত্র নিয়ে আমরা কথা বলবো। তো যখন আমরা কোনো ওয়েবসাইট দেখি, সাপোজ এই দেখেন এমডিএন এর ওয়েবসাইটটাই, যখন আমরা এই ওয়েবসাইটটা দেখতেছি, এখন তো আমরা এই ওয়েবসাইটটা দেখতেছি, তাই না? ওয়েবসাইটের উপরে দেখেন একটা ন্যাপ বার আছে। তারপর দেখেন এখানে একটা থিম চেঞ্জিং এর অপশন আছে। এখানে একটা সার্চ বার আছে। এবং এই পাশে দেখেন যে একটা আরেকটা ন্যাপ বার আছে। এই পাশে জাস্ট আরেকটা মানে আর্টিকেল ইনডেক্স আছে। এটা হচ্ছে জাস্ট ইনডেক্স। এখানে একটা নোট বা এরকম অনেক জিনিসপত্র আছে। এবং এখানে দেখেন ২ টা সেকশন পাশাপাশি অবস্থান করতেছে। বাট যখন আমরা এইটাকে ছোট করি, দেখেন আমরা ছোট করার সাথে, সাথে উপরে যে লিঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু এখন এইখানে চলে আসছে। অর্থাৎ এখানে একটা আইকন চলে আসছে এবং সেখানে ক্লিক করার পরে সেই লিঙ্কগুলো, সার্চ বারগুলো এগুলো চলে আসছে। এবং যখন হচ্ছে এটাকে আমরা আরো ছোট বড় করি, সাপোজ এই যে এটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম উইথ, সমস্যা কি এর? তো এ হচ্ছে আপনার ম্যাক্সিমাম উইথ। যখন এটাকে আমরা আরো সামান্য একটু বড় করলাম, দেখেন ইন দিস আর্টিকেল যেটা থাকার কথা ছিল এই পাশে, সেটা কিন্তু এই পাশে চলে আসছে। এবং নিচের এই যে যেটাকে আমরা বলছিলাম, যেটা আমি একটু আগে বলছিলাম যে এটা একটু খেয়াল করেন, এটা ছিল রাইট পাশে অর্থাৎ ডান পাশে, সেটা এখন চলে আসছে নিচে। এবং এটাকে যদি আমরা আরো ছোট করি, তখন দেখেন এটার বিহেভিয়ারটা আরো পরিবর্তন হয়ে গেল। যখন আমরা বড় করব, তখন এটা বিহেভিয়ার আবার বড়ের মতো হয়ে যাবে। নির্দিষ্ট একটা স্ক্রিন সাইজে আসার পর ঠিক আগের মতো সবকিছু সে চলে আসলো। হ্যাঁ, সবকিছু সেই আগের মতো চলে আসলো। তো এইটাই, এই যে এই জিনিসগুলো করা, অর্থাৎ এগুলো হাইড হয়ে যাওয়া, এটা এই পাশে চলে আসা, এটা নিচে নেমে যাওয়া, এই সমস্ত জিনিসগুলো মিডিয়া কিউরি দিয়ে করা হয়। যেমন এখানে দেখেন, এখানে জাস্ট একটা মিডিয়া কিউরি আছে, নরমাল একটা মিডিয়া কিউরি। মিডিয়া কিউরি কীভাবে ব্যবহার করে আমি এখনই দেখাচ্ছি। তার আগে আমি একটু ছোটোখাটো বডিতে আমি ছোটোখাটো একটু স্টাইল করে নিই। যেমন আমি ফন্ট ফ্যামিলি গিলসেন্স সর্বদা আমি এটা ইউজ করি এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার আমি দিয়ে নিই লাইক রয়্যাল ব্লু। তো রয়্যাল ব্লু সরাসরি আমরা রয়্যাল ব্লু ব্যবহার করবো না, একটু লাইট টাইপের কালার ব্যবহার করবো। সাপোজ এই কালারটাই আমরা ব্যবহার করি। সো মিডিয়া কিউরি ব্যবহার করার জন্য সর্বপ্রথম আমাদেরকে অ্যাট দ্য রেট অফ লিখতে হবে এবং এখানে আমাদেরকে মিডিয়া লিখতে হবে। মিডিয়া লেখার পর আমাদেরকে একটা উইথ দিতে হবে। উইথের ভিতরে আবার দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ম্যাক্সিমাম উইথ আর একটা হচ্ছে মিনিমাম উইথ। সর্বপ্রথম আমরা ম্যাক্স উইথটা দেখি, এরপর হচ্ছে মিনিমামটা দেখো, WIDTH উইথ। এখন উইথ আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে যে উইথ আসলে কতটুকু হবে। সাপোজ আমি এখানে দিলাম আচ্ছা 500 পিএক্সই থাক, 500 পিএক্স আমি উইথ দিলাম। উইথ দেওয়ার পর এখানে আমাদেরকে কার্লি ব্র্যাকেট দিতে হবে এবং এর ভিতর আমরা যেই প্রপার্টি চেঞ্জ করতে চাবো সেই প্রপার্টি দিতে হবে। যেমন আমরা বডির ভিতর কোনো একটা কিছু চেঞ্জ করতে চাই, সো বডি নিতে হবে এবং এর ভিতর অ্যাগেন সিএসএস লেখার মতো আমাদেরকে কার্লি ব্র্যাকেট দিতে হবে। এবং এখানে সাপোজ দেখা গেলো যে আমি ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এন্টিক হোয়াইট দিতে চাই। এন্টিক হোয়াইট না, আমি যদি এখানে একটু রেডের দিকে যাই, হালকা রেড দিতে চাই। এবং এটা কখন দেখাবে? এটা যখন আমাদের এই স্ক্রিনটা 500 পিএক্স হয়ে যাবে তখন দেখাবে। সাপোজ আমি যদি এখন এই স্ক্রিনটাকে ছোট করতে থাকি, ইনস্পেক্ট, এবং স্ক্রিনটাকে আমি ছোট করতে থাকি, উপরে খেয়াল করেন এখানে হচ্ছে পিক্সেল দেখাচ্ছে। এই যে দেখেন 900, 800, এই যে এই জায়গাটা একটু খেয়াল করেন, পিক্সেল দেখতে পাবেন। যদিও বা ছোট দেখাচ্ছে, দেখেন প্রায় 500 এর কাছাকাছি চলে আসে। এবং যখনই আমি 500 এর নিচে নেমে গেলাম, এই দেখেন 505 আছে এখন, যখনই আমি 498 নেমে গেলাম, তখনই দেখেন এখানে কিন্তু কালারটা পরিবর্তন হয়ে গেল। কালারটা আগে যেটা ছিল সেটা কিন্তু পরিবর্তন হয়ে এখন কিন্তু হালকা রেড চলে আসলো। তো এই যে কালারের পরিবর্তন, এই কালারের পরিবর্তনটা কিন্তু আমরা মিডিয়া কিউরি দিয়ে করলাম। এখন মিডিয়া কিউরি দিয়ে যে শুধু কালারের পরিবর্তন করা যায় এমন না, আরও অনেক কিছুই করা যায়। তো সর্বপ্রথমে একটু দেখাই যে এখানে আমি কি লিখলাম। অ্যাট দ্য রেট অফ মিডিয়া মানে হচ্ছে এখানের যেই কন্টেন্টগুলো সেগুলোকে আমি বুঝাচ্ছি। ভিউ পোর্ট এর উপর কাজ করতে গেলে অ্যাট দ্য রেট অফ মিডিয়া লিখতেই হবে। এরপর হচ্ছে ম্যাক্স উইথ। ম্যাক্স উইথ মানে হচ্ছে যেই উইথের নিচে, অর্থাৎ যেই প্রশস্ত, উইথ মানে তো প্রশস্ত, ম্যাক্স মানে হচ্ছে সর্বোচ্চ, তাই না? কিন্তু মিনিংটা করতে গেলে যেই উইথ মানে সর্বোচ্চ উইথের নিচের পয়েন্টে যায় এই স্টাইলগুলো অ্যাপ্লাই হবে। তার মানে হচ্ছে 500 এর নিচে যে এবার হচ্ছে এই স্টাইলগুলো অ্যাপ্লাই হবে। আমি যদি এটাকে কমাইতে থাকি, দেখেন 500 এর এখন নিচে আছে, এই স্টাইলটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। বাড়ালে 500 এর উপরে আছে, এখন কিন্তু স্টাইলটা অ্যাপ্লাই হয়নি। তো এই যে 500 এর কাছাকাছি চলে আসছে, খুব সম্ভবত 500 হয়ে গেছে, সো স্টাইল কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। তো এই যে উইথটা, এই উইথটা কিন্তু সিলেক্ট করে এই ম্যাক্স উইথের উপর ডিপেন্ড করে। নাও এখানে যদি আমি পরিবর্তন করে মিন দিয়ে দিতাম তাহলে কি হতো? আমি কন্ট্রোল, হ্যাঁ, তো আমি এখানে আরেকটা লিখি। সো এখানে আমি দিয়ে দিলাম মিন, MIN।
মিন হচ্ছে ম্যাক্সের সম্পূর্ণ উল্টো। ম্যাক্সে যেটা করে সে হচ্ছে 500 এর নিচে স্টাইলটা পরিবর্তন করে, এবং মিন যেটা করবে সে হচ্ছে 500 এর উপরে এই স্টাইলটা পরিবর্তন করবে, অর্থাৎ দুইটা হচ্ছে টোটালি ডিফারেন্ট। হ্যাঁ, তো ম্যাক্স এবং মিন হচ্ছে ঠিক এইভাবে কাজ করে। তো এখন এখানে আরেকটা প্রপার্টি আছে, ম্যাক্স এবং মিন ছাড়াও আরেকটা প্রপার্টি আছে যেটাকে বলা হয় উইথ, জাস্ট নর্মালি উইথ @ MEDIA, মিডিয়া, এরপর হচ্ছে জাস্ট WIDTH উইথ। সাপোজ এখানে আমি দিলাম 500px এবং নর্মালি আগের মতোই আমি স্টাইল লিখবো বডি। বডির ভিতর আমি সাপোজ লিখলাম যে ব্যাকগ্রাউন্ড কালার, এখন আমি জাস্ট গ্রিন বা অ্যাকোয়া বা অ্যাকোয়া মারিনটাকে সিলেক্ট করি। দেখেন এখন যদি আমি এটাকে আপনাদেরকে দেখাই, প্রপার্টি কত আছে 505, রাইট? এই জায়গাটা খেয়াল করবেন 197, কোনো কিছুই চেঞ্জ হচ্ছে না, উপর নিচে কিছুই চেঞ্জ হচ্ছে না। বা যদি আমি একদম কারেক্ট 500-তে আসি, একদম জাস্ট 500-তে আসি, ঠিক তখনই এই কালারটা পরিবর্তন হবে। 500-র 0.1 বেশি গেলেও এটা পরিবর্তন হবে না, 0.1 কম গেলেও এটা পরিবর্তন হবে না। সো এটাই হচ্ছে উইথের কাজ কারবার, নর্মাল উইথের কাজ কারবার। বাট এটা আসলে ব্যবহার করা তেমন আমাদের হয় না, আমরা কেউ খুবই রেয়ার কেসেও না, আমরা টোটালি এটা ব্যবহারই করি না। হ্যাঁ, সো এটা নিয়ে আসলে এত মাথা ঘামানোর কোনো দরকার নাই যে মানুষ কিভাবে বুঝবে যে কোন জায়গায় কি। সো লাইক যেরকমটা বললাম যে এটা আসলে ব্যবহার করা হয় না। ওকে, সো এখন কথা হইল, এই যে আমরা মিডিয়া কিউরি লিখলাম, এত কিছু লিখলাম, এত কিছু করলাম, এই মিডিয়া কিউরি সব জায়গায় সব ব্রাউজারে সাপোর্ট করে না। তো তো যেটা বলতেছিলাম, মিডিয়া কিউরি আসলে সব ব্রাউজারে সাপোর্ট করে না। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, ব্রাউজার কম্পাবিলিটি নামে MDN-এ অর্থাৎ MDN ওয়েবডক্সে একটা সেকশন আছে ব্রাউজার কম্পাবিলিটি। এখানে দেখেন মিডিয়া কিউরির অনেক কিছুই ক্রোমে পর্যন্ত সাপোর্ট করে না, ইডিজে সাপোর্ট করে না, ঠিক আছে, ফায়ারফক্সে সাপোর্ট করে, অপেরাতে সাপোর্ট করে না, সাফারিতে সাপোর্ট করে না। হ্যাঁ, তারপর হচ্ছে অ্যান্ড্রয়েডের মানে অনেক কিছুতেই সাপোর্ট করে না। দেখেন একটা অ্যানিমেশন মিডিয়া ফিচার আছে যেটা শুধুমাত্র আপনার সাফারিতে সাপোর্ট করে। তারপরে যে দেখেন ট্রান্সফরমেশন আছে, এটাও শুধুমাত্র সাফারিতে, আরেকটা কি ওইটাও সাফারি, দুইটাতে সাপোর্ট করে। তারপর দেখেন এখানে আরও বেশ কিছু জিনিস আছে, যেমন এই যে আরেকটা আছে কালার ইন্ডেক্স আছে, তারপর হচ্ছে ডিভাইস পশ্চার, এটা কি এটা আমি নিজেও জানি না, এগুলো তেমন একটা ব্যবহার করা হয় না। হ্যাঁ, পিকচার ইন পিকচার ভ্যালু, এটাও কিন্তু অনেক ব্রাউজারে সাপোর্ট করে না। হ্যাঁ, আপনি দেখেন এই পিকচার ইন পিকচার ভ্যালু, এই যে কতগুলো ব্রাউজার আছে যেগুলোতে সাপোর্ট করে না। এখানে যদি দেখাই তাহলে দেখেন ক্রোম অ্যান্ড্রয়েডে সাপোর্ট করে না, ফায়ারফক্স অ্যান্ড্রয়েডে সাপোর্ট করে না, অপেরা অ্যান্ড্রয়েডে, সব অ্যান্ড্রয়েডের একটাতেও সাপোর্ট করে না। হ্যাঁ, তারপরে এই যে তারপরে এই নিচের দিকে গেলে আরও অনেক কিছু পাবেন, এই যে এই একটা আছে প্রেফার কন্ট্যাক্টস, এটা কিন্তু ভালো একটাই, কিন্তু এটাও সাপোর্ট করে না। এই দেখেন কালার সিগন্যালস, একটা আছে ইনভার্টেড কালার। হ্যাঁ, সো ইনভার্টেড কালারটা এখানে আমি দেখতে পাচ্ছি না। সো ইনভার্টেড কালার এরকম একটা আছে, ভিডিও ডাইনামিক রেঞ্জ, অনেক ব্রাউজারই এগুলো সাপোর্ট করে না। সো মিডিয়া কিউরি এটা আসলে নতুন একটা জিনিস, এবং এটা আসলে পুরনো যেই ব্রাউজারগুলো আসে সেগুলোতে তেমন একটা সাপোর্ট করে না। তো এই জন্যে মিডিয়া কিউরি আমরা এইভাবে লিখি না। মিডিয়া কিউরি লেখার জন্য আমরা একটা প্রসিজার ফলো করি, যে এই প্রসিজারে আমরা মিডিয়া কিউরি লিখবো। যেমন ধরেন মিডিয়া কিউরি লেখার জন্য আমরা তো মিডিয়া সরাসরি লিখবো, এরপর আমরা এখানে লিখবো অনলি, অনলি SCREN স্ক্রিন অ্যান্ড, এবং এর ভিতর হচ্ছে আমরা আমাদের যেই ম্যাক্স ভ্যালু, সাপোজ ম্যাক্স 500, এটাকেই আমরা নিয়ে নিই, এবং আমরা এইটুকু আসলে নিয়ে নেই, কেননা সেম জিনিসই আপনি যেটা ভাবতেছেন যে কাজ ভিন্ন হবে তেমন না। হ্যাঁ, কাজ একই হবে। তো আমি যদি এটাকে ছোট করি, দেখেন কাজ একই, অর্থাৎ এখানে আমরা যে কাজটা করলাম এখানেও ঠিক একই কাজটা হয়েছে। তাহলে এখন প্রশ্ন আসে যে একই যদি কাজ হয় তাহলে কষ্ট করে কেন আমরা এইটুকু লিখতে গেলাম, এবং এর মিনিং মানে মানেটাই বা কি? হ্যাঁ, অর্থাৎ এটা তো মনে প্রশ্ন আসতেই পারে যে আসলে এইটার মানে কি, এতগুলো আমরা কেন লিখলাম? তো এটার একটা স্পেশাল মিনিং আছে, যেমন অনলি মানে হচ্ছে শুধুমাত্র, শুধুমাত্র স্ক্রিনের জন্য এবং এই ভ্যালুটার জন্য। ওকে, সো এইটুকুর মানে হচ্ছে মানে এই আমি যেরকম বললাম যে মিডিয়া হবে শুধুমাত্র এই স্ক্রিনের জন্য সাধারণত কি হয়, ভিএস, ভিউ হাইট, ভিউ পোর্ট, এগুলোর উপর ডিপেন্ড করে হয়। এখন ভিউ হাইট, ভিউ পোর্টকে এগুলো আমি আপনাদের আগেও বলছি, উইথের ক্ষেত্রে, হাইটের ক্ষেত্রে সাধারণত এগুলো হয় 100%, আপনি স্ক্রিনে যা দেখতেছেন তার উপর ডিপেন্ড করে হবে। নর্মালি আপনি যা দেখতেছেন মানে এই স্ক্রিনটা যত বড় তার উপর ডিপেন্ড করে হবে, ঠিক আছে? তো সেটা হচ্ছে ভিউ পোর্ট, ভিউ হাইট, তো এগুলোর উপর ডিপেন্ড করে হয়।
কিভাবে হবে? অনলি শুধুমাত্র স্ক্রিনের উপর কাজ করবে, তা না হলে কাজ করবে না। এটার মানে হচ্ছে এটা। এখন যে সমস্ত ব্রাউজারে কাজ করে না, সেই সমস্ত ব্রাউজারে যেটা হয় যে, আমি যদি এটাকে কমেন্ট করে দিই এবং এটাকে যদি কমেন্ট করে দিই, তাহলে এখন এখানে যে ভ্যালুটা দেখতে পাচ্ছেন, এখন এখানে যেটা দেখতে পাচ্ছেন, ব্রাউজার তাকে ঠিক সেইভাবে ট্রিট করে। এখন হয়তোবা ব্যাকগ্রাউন্ড কালারে আপনার মনে হতে পারে যে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালার তো চেঞ্জ হয়েছে, এতে আর এমন কি হবে? বাট যখন আপনি কোনো ফন্ট চেঞ্জ করবেন, যখন আপনি কোনো কালার চেঞ্জ করবেন, যখন আপনি কোনো বাটনের পজিশন চেঞ্জ করবেন, সাপোজ আপনি বাটনটা ফ্লেক্স করতে চান, হ্যাঁ, বাটনটা ভার্টিক্যালে নিতে চান, তখন কিন্তু এই জিনিসগুলো অনেক সমস্যা করবে। তখন কিন্তু আপনি আর নরমালি এইভাবে কিন্তু জাস্ট মিডিয়া এইভাবে কিন্তু লিখতে পারবেন না। তখন কিন্তু আপনাকে ঠিক এইভাবেই লিখতে হবে যে মিডিয়া অনলি স্ক্রিন ম্যাক্স উইথ 500, এবং এটাকে কিন্তু আপনার এই অনলি স্ক্রিন অ্যান্ড এই ৩টা প্রপার্টি কিন্তু আপনাকে দিতে হবে। তো যখন ওল্ড ব্রাউজার অর্থাৎ পুরোনো যে ব্রাউজারগুলো থাকবে, তারা যখন এই অনলি স্ক্রিন অ্যান্ড দেখবে, তখন তারা মনে করবে যে এই অনলিটা শুধুমাত্র এই মিডিয়া যদি থাকে তাহলে সে ব্যবহার করবে, তা নাহলে ব্যবহার করবে না। অনেকটা হচ্ছে যে তুমি কি পারো না এরকম। তুমি যদি পারো তাহলে কাজটা করো, না পারলে করবা না। বাট আমরা যদি এই অনলি স্ক্রিন অন এটা না দিই, তাহলে সে হচ্ছে এটা যেভাবেই হোক এটা নরমাল সিএসএস এর মতো সে এটাকে ট্রিট করবে এবং সে এটাকে এক্সিকিউট করবে। ওকে? মানে হচ্ছে তুমি যদি এই অনলি তুমি যদি পারো তাহলে এটা করো। আর যদি না পারো তাহলে করো না। হ্যাঁ? এই অনলি দ্বারা মূলত এটা বোঝায়। তো অনলির আরো অনেক ব্যবহার আছে, যেটা হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে দেখব। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।